দেখ তোরা সবাই খোল, হ্যাঁ স্কলারটা খোল, ইকোনমিক্স, ঠিক আছে 2019 সালে পেপারটা সলভ করেছি, 2019, ঠিক আছে 2019 কোন সাল বললাম 2019, ঠিক আছে সিবিসিএস, ঠিক আছে তো সিবিসিএস বুঝলি তো 2019 কি মাইক্রো ইকোনমিক্স, ঠিক আছে মাইক্রো ইকোনমিক্স 2 সাবজেক্টের নাম লিখে রাখ মাইক্রো ইকোনমিক্স 2, ঠিক আছে তো এন্ড ইন্ডিয়ান ইকোনমি ঠিক আছে তোদের কোশ্চেনটা সেট হবে দুটো পার্টে, গ্রুপ এ আর গ্রুপ বি, ঠিক আছে গ্রুপ এ তে 1 নম্বরের 20টা, ঠিক আছে তো তাহলে কত হলো 20 নম্বর, আর গ্রুপ বি তে কত থাকবে, গ্রুপ বি তে 2 নম্বরের 30টা, তাই তো 60 নম্বর, তাহলে কত হলো 20 আর 60 80, এই থাকবে এক্সটার্নাল, এটা হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল 20 হয়ে গেছে। চল পেপারটা সলভ করি, আজকে যেমন 2019 সলভ করব, নেক্সট ডে 2021 টা সলভ করব, ঠিক আছে তো তো দেখ কি বলছে এখানে, প্রথম যে একটা করে কোশ্চেন বলছি, ঠিক আছে তো লিখে নে, বই না থাকলে এখন লিখে নে, পাশে 1 নম্বর দিয়ে পয়েন্ট লিখে নি যার নেই, ঠিক আছে তো প্রথম কোশ্চেন বলছে 1 নম্বর, ইন মডার্ন থিওরি, ঠিক আছে ইকোনমিক রেন্ট ইজ, বলতে পারবি आंसर, কারেক্ট आंसर কি হবে, related to elasticity of demand factor of production. ফার্স্ট কারেক্ট आंसरটা হবে ইনভার্সলি রিলেটেড টু ইলাস্টিসিটি অফ সাপ্লাই অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন, ঠিক আছে এটা হবে কারেক্ট आंसर, হ্যাঁ অপশন এ এটা হবে কারেক্ট आंसर, ঠিক আছে 2 নম্বর পয়েন্ট মানে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, নেট প্রফিট ইজ ইকুয়াল টু গ্রস প্রফিট মাইনাস ইমপ্লিসিট কস্ট, সেকেন্ড অপশনটা হবে, ঠিক আছে গ্রস প্রফিট মাইনাস ইমপ্লিসিট কস্ট, এটা সেকেন্ড অপশনটা হবে। 3 নম্বর বলছে পার ক্যাপিটা ইনকাম, এখানে অনেকগুলো অপশন দিয়েছে, কি করে হবে পার ক্যাপিটা ইনকাম, জানিস পার ক্যাপিটা ইনকাম কি হয়, আমার দেশের যত আয় আছে বুঝিস তো, আমাদের ইন্ডিয়াতে কথা যদি বলি, ইন্ডিয়া টোটাল যে ইনকাম করবে মানে ন্যাশনাল ইনকাম যত হবে পার্সেন্ট দিয়ে ডিভাইড করে দে, পপুলেশন দিয়ে ডিভাইড করে দে, বেরিয়ে যাবে। আছে কিছু এরকম অপশন, ওই দেখ ফার্স্ট অপশন ন্যাশনাল ইনকাম ডিভাইড বাই পপুলেশন, বুঝতে পারলি তো। 4 নম্বর থ্রিটা এ, হ্যাঁ চারেরটা ন্যাশনাল ইনকাম মিন্স, ঠিক আছে ন্যাশনাল ইনকাম মিন্স কি, দেখ কি বলে ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়, এখানে যা যা অপশন আছে এখানে হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, কি বললাম সি নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। 5 নম্বর কি বলেছে, এটা তো পারবি, এটা সবাই পারবে, ঠিক আছে 5 নম্বর কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফিচার অফ মনোপলিস্টিক কম্পিটিশন, ঠিক আছে বলছে এইগুলোর মধ্যে কোনটা মনোপলিস্টিক কম্পিটিশনের ফিচারস নয়, তাহলে কি লিখবি, ঠিক একদম ঠিক, সি নম্বর পয়েন্ট লিখ, হোমোজিনিয়াস প্রোডাক্ট কখনোই মনোপলিস্টিক কম্পিটিশনের ফিচার নয়, ঠিক আছে তো। নেক্সট 6 নম্বর, ইন অলিগোপলি মার্কেট, ঠিক আছে ইন অলিগোপলি মার্কেট দ্য শেপ অফ ডিমান্ড কার্ভ অফ এ ফার্ম, মানে অলিগোপলি মার্কেটে ডিমান্ড কার্ভের শেপটা কেমন হয়, না এটা হবে ইনডিটারমিনেট, ঠিক আছে ইনডিটারমিনেট। আচ্ছা 7 নম্বর, ইন অলিগোপলি সুইজি মডেল দ্য মোর উইল বি ডিফারেন্স বিটুইন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর 2 পার্টস অফ দ্য ডিমান্ড কার্ভ, এইটার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে এটা তো পড়িয়েছিলাম, সেকেন্ড চ্যাপ্টারে ছিল আমাদের, মনে পড়ছে তো ইমপারফেক্ট কম্পিটিশনে ছিল, এখানে হবে ফার্স্ট অপশনটা চলে যাবে, the more will be the discontinuity of MR curve. 8 number, in perfectly competitive market, in the product market with single variable factor, the firm demand curve for the factor is given by its,
এ তো বুঝতেই পারছি এমপিপি হবে। এই যে দেখ ফার্স্ট অপশনটা কি ছিল, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট কার্ভ, তাই তো, অর্থাৎ ভিএমপি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট কার্ভ। এটা আমাদের কোন চ্যাপ্টারে ছিল, ফ্যাক্টর অফ প্রোডাকশন, ঠিক আছে। নেক্সট, এটা তো ইন্ডিয়ান ইকোনমিক কোশ্চেন, পরেরটা বলছে দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ক ফোর্স এনগেজ ইন প্রাইমারি সেক্টর ইন 2016-17, ঠিক আছে। বলছে কত পার্সেন্টেজ ছিল ওয়ার্ক ফোর্স প্রাইমারি সেক্টরে 16-17, এটা হবে 45 থেকে 55, ঠিক আছে, 45 to 55। এবার বলছে ইন ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে, ইন ইন্ডিয়ান ইকোনমি সেক্রেটারিয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম শো, এটা সেকেন্ড অপশন হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিক্রিজ ইন কন্ট্রিবিউশন অফ প্রাইমারি সেক্টর ইন এনআই এন্ড ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন অফ সেকেন্ডারি এন্ড টেরিটরি সেক্টর। নেক্সট 11 নম্বর, ইন দ্য ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া 16-17, ঠিক আছে, দ্য কন্ট্রিবিউশন অফ প্রাইমারি সেক্টর, অ্যানসার হবে 15 to 20%, ঠিক আছে। তো বা কোন বইতে ফার্স্ট অপশনটা, কোন বইতে এটা 15 থেকে 20 বললাম, তো কোন বইতে এটা 15 থেকে 25 ও থাকতে পারে, ঠিক আছে। তো আচ্ছা, তারপর নেক্সট 12 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য কজ অফ লো প্রোডাক্টিভিটি ইন ইন্ডিয়ান এগ্রিকালচার, লাস্ট অপশন হবে বেটার ব্যাংকিং ফেসিলিটি। 13 নম্বর, ইন মনোপলি মার্কেট দ্য ফার্ম ইজ প্রাইস মেকার, এটা তো জানি মনোপলি মার্কেট কি, প্রাইস মেকার, ঠিক আছে। তো বি অপশন। 14 নম্বর, ইন মনোপলি if price elasticity of demand is relatively elastic, এটা একটা অঙ্ক করে দেখিয়েছিলাম ছবি এঁকে, ঠিক আছে, এটা লাস্ট অপশন হবে mr less than 0। নাম্বার 15, in equilibrium of a monopoly firm in the long run, ফার্স্ট অপশন হবে there may be normal profit and maybe super normal profit। 16 নম্বর, এটাও একটা ছবি এঁকে দেখিয়েছিলাম, সোশ্যাল কস্ট অফ মনোপলি, মনে পড়ছে, সোশ্যাল কস্ট অফ মনোপলি লাস্টে করেছিলাম ফার্স্ট চ্যাপ্টারে। সোশ্যাল কস্ট অফ মনোপলি অ্যারাইজেস বিকজ ইন দিস মার্কেট, কি হবে, এটা লিখে দিয়েছিলাম ছোট্ট একটা কি পয়েন্ট বলে দিয়েছিলাম, এটা হবে ফার্স্ট অপশন পি গ্রেটার দ্যান এমসি। নেক্সট, ইন কেস অফ ডিসগুইজ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, তো দ্য মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইজ, কি হবে, 0। নেক্সট, 0টা আছে কোন অপশনটা বলতো, বি। ফর মেজারমেন্ট অফ পভার্টি লাইন ইন ইন্ডিয়া দ্য মিনিমাম এভারেজ ক্যালোরি ইনটেক ইজ, এটা তো সবাই জানে, হ্যাঁ 2250, কিন্তু 2400 হবে, এটা 2400 হবে, এটা ডি অপশন হবে, ঠিক আছে। তো তারপর among the following, ঠিক আছে, among the following which one is not the basic objective behind this investment in India, ঠিক আছে। তো this investment in India, লাস্ট অপশন হবে to fulfill the social responsibility। নাম্বার 20, which among the following is not the corrective measure to remove the deficit in BOP, BOP ফুল ফর্ম জানিস তো, ব্যালেন্স অফ পেমেন্ট, ঠিক আছে। তো এটা কি হবে, এটা সেকেন্ড অপশন হবে ইনক্রিজ দ্য কোয়ান্টিটি অফ ইম্পোর্ট, ঠিক আছে। তো আচ্ছা, গ্রুপ বি, ইফ লেজার ইজ প্রেফারেবল টু ওয়েজ ইনকাম দেন দ্য ইন্ডিভিজুয়াল লেবার সাপ্লাই কার্ভ উইল বি ব্যাকওয়ার্ড বেন্ডিং, রিসেন্ট ক্লাসে করেছি এটা, ঠিক আছে, রিসেন্ট ক্লাসে এটা ছবি এঁকে দেখিয়েছিলাম ব্যাকওয়ার্ড বেন্ডিং কেন হয়, ঠিক আছে। তো তারপর বলছে কোয়াসি রেট ইজ ইকুয়াল টু, কি হয়, টিআর মাইনাস টিভিসি, সেকেন্ড অপশন। তো হচ্ছে when a firm employ 2 units of labor as a variable factor then total production is 50 units, the total production becomes 65 units for 3 units of labor, what is the marginal physical product for third unit of labor? দেখ একদম ইজি দিয়েছে, তুই দেখ প্রথমে দুজন যখন লেবার নিয়ে আসলাম তখন 50, দুজনে 50, দেখ দুটো ইনপুট দিয়ে আবার 50 বেরিয়ে গেল, ঠিক আছে। এবার বলছে 65 বেরোলো, মানে আরো একটা লেবার নিয়ে আসি 3টে, তাহলে কত এক্সট্রা কত বাড়লো, 15 না, এটাই তো এমপি, তাই তো। তাহলে কত হবে অ্যানসার
15 হবে, সেকেন্ড অপশনটা হবে। তারপর কি বলেছে, ইফ ভিএমপি গ্রেটার দ্যান এমআরপি গ্রেটার দ্যান ডব্লিউ দেন কি হবে, সেকেন্ড অপশন হবে দেয়ার ইজ মনোপলিস্টিক। ঠিক আছে, বুঝিস তো, মনোপলিস্টিক না, সেকেন্ড অপশনটা কি আছে, দেয়ার ইজ মনোপলিস্টিক। ঠিক আছে, ওই পয়েন্টটা হবে। আচ্ছা, বি নম্বর পয়েন্ট হবে দেয়ার ইজ মনোপলিস্টিক। ঠিক আছে, মনোপলিস্টিক। 5 নম্বর, রেন্ট ইজ হাই বিকজ কন ইজ হাই। এটা আমরা মডার্ন থিওরি অফ রেন্টে পড়িয়েছিলাম। মডার্ন থিওরি অফ রেন্ট, রেন্টের যে রিকার্ডের যে থিওরি ছিল ওটা কি ছিল, ট্র্যাডিশনাল। ঠিক আছে তো, ওটা ক্লাসিক্যাল থিওরি ছিল, ওটা না মডার্ন থিওরিতে ছিল। কি ছিল, রেন্ট ইজ হাই বিকজ কন ইজ হাই। রেন্ট হাই কেন, কনটা হাই। ঠিক আছে তো ফার্স্ট অপশন লিখো মডার্ন থিওরি অফ রেন্ট। ঠিক আছে, মডার্ন থিওরি অফ রেন্ট। 6 নম্বর, অপারেশন বর্গা আর ল্যান্ড রিফর্ম ইনিশিয়েটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইনিশিয়েটেড ইন, কিছুক্ষণ আগেই বললাম তোদের ক্লাসে শুরুতেই বললাম, 1977। ঠিক আছে তো 7 নম্বর, হুইচ অ্যামং দিস ইনস্টিটিউশন ইজ রিগার্ডেড অ্যাজ অ্যাপেক্স রুরাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। লাস্ট অপশন হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট। ফুল ফর্ম জানি, মানে শর্ট ফর্ম জানিস তো, না বার্ড। নেক্সট, an enterprise is a micro enterprise। এটা তোরা ক্লাস 11 এ পড়েছিস বিজনেস স্টাডিজে। কি হবে, its service do not exceed 10 lakhs, production do not exceed 25 lakhs। মানে 10 to 25 এর মধ্যে ওঠানামা করবে। ঠিক আছে তো 9 নম্বর, in the last few decades throughout the world the market for FDI was directed towards, correct answer হবে সার্ভিস সেক্টর। Next, which of these sources is not an institutional source of rural credit? এটা হবে rural money lenders। ঠিক আছে তো, অমিত ওটা বাড়ি যাবে। ঠিক আছে তো তারপর কি বলছে, ওয়ান ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ কার্টেল। কার্টেল পড়েছিলাম সেকেন্ড চ্যাপ্টারে, মনে পড়ে তো, কি উদাহরণ কি ছিল কার্টেল এক্সাম্পল, ওপেক। করে দে ওপেক, বলবি না কিন্তু, কার্টেল এক্সাম্পল ওপেক। তারপর ইফ দ্য মনোপলিস্ট ফেসেস আ লিনিয়ার ডিমান্ড কার্ভ ইটস স্লোপ উইল বি হাফ অফ দ্য স্লোপ অফ দ্য এমআর কার্ভ। ঠিক আছে, যেটা ছবি এঁকে দেখিয়েছিলাম। তাহলে ইন সুইজি কিং ডিমান্ড কার্ভ মডেল কি হয়, রিজিট হয়, রিজিট। ঠিক আছে তো নেক্সট, a monopolistic competitive firm in the long run equilibrium earns normal profit, second option. If the normal rate of interest is 12%, rate of inflation 8%, বলছে বলো what is the real rate of interest, ডিফারেন্স করে দে, কত হবে 4%। তারপর the equilibrium condition of a discriminating monopoly firm in case of two markets, সেকেন্ড অপশন হবে E1 মানে কি, ইলাস্টিসিটি 1 গ্রেটার দ্যান ইলাস্টিসিটি 2, কমা MR1 মানে মার্জিনাল রেভিনিউ 1 লেস দ্যান মার্জিনাল রেভিনিউ 2। ঠিক আছে, সেকেন্ড অপশনটা হবে। নেক্সট, ইন মনোপলি মার্কেট সাপ্লাই কার্ভ ডাজ নট এক্সিস্ট। বুঝতে পারলি তো, মনোপলি মার্কেটে সাপ্লাই কার্ভের কোনো এক্সিস্টেন্সই নেই, অস্তিত্বই নেই এর। তারপর এটা তো সবাই লার্নার ইনডেক্স পড়েছিলি তো মনোপলি মার্কেটে। লার্নার ইনডেক্স বের করার ফর্মুলা কি ছিল, লার্নার ইনডেক্স অফ মনোপলি পাওয়ার ফর্মুলা কি ছিল, P মাইনাস MC ডিভাইডেড বাই P। P মাইনাস MC ডিভাইড বাই P গুলো কমন কোশ্চেন, এগুলো ইজি কোশ্চেন। ঠিক আছে তো 19, ইফ দ্য ডিমান্ড কার্ভ হ্যাজ আ কিঙ্ক, ডিমান্ড কার্ভ যদি কিঙ্ক হয়, ঠিক আছে তো কতটা, না P, ওটা কি ছিল 18, এটা ছিল P মাইনাস MC বাই P, না এটা না, P minus MC divide by P। ঠিক আছে তো এটা কি বললাম, if the demand curve has a kink what will be the shape of the MR curve in Swiss model? Correct answer হবে MR curve will be discontinuous। তারপর in monopolistic competition the existence of excess production capacity arises because in the long run firm produces at falling part of LAC, falling part of LAC হবে। ঠিক আছে তো নেক্সট, in which year, ঠিক আছে তো in India 14 commercial bank was nationalized। এটা সবাই জানিস তো, বল
কত সালে তো পুরো 14টা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল বল ভারতবর্ষে, বলতে পারবি? আমাদের ব্যাংকিং, এই দেখ এখানে দেখ, পারবি না এটা বলতে? কত সালে হয়েছিল আমাদের ব্যাংকিং আইনটা? দেখ এটা 1969 হবে, 1969। এটা কমন কোশ্চেন, এটা জানা উচিত, এটা কমন কোশ্চেন জানা উচিত। তারপর কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট পভার্টি? ঠিক আছে, লার্জেস্ট পভার্টি কি? MGNREGS। এটা মনে পড়ছে? এটা পড়েছিস তো? এটা তো মহাত্মা গান্ধী, ঠিক আছে তো, NREGS যে একটা স্কিম ছিল, সেই স্কিমের কথা বলেছে। তারপর in which program 10 million poorest family are being given 25 kg food grain per month at a very low price? ঠিক আছে তো, এটা কি আছে? অন্তোদয় অন্ন যোজনা, ঠিক আছে তো। তারপর বলেছে 24, at present the percentage of people live below the poverty line in India। ঠিক আছে, মানে আমাদের ভারতবর্ষে কতজন পোভার্টি লাইনের নিচে বসবাস করছে? দেখ কত হবে, 20 থেকে 25%। এইগুলো কি বলতে, এগুলো বেসিক নলেজের কোশ্চেন, এই কোশ্চেনগুলো কিছু কিছু জিনিস মাথায় রাখা উচিত। নেক্সট, the seasonal unemployment is mainly observed in agricultural sector। তারপর difference between GNP and GDP, net foreign income মানে আর্নিং, এ হবে। তারপর which one of the following is considered as the index of development? poverty, ঠিক আছে তো। তারপর what is the contribution of territory, ঠিক আছে, sector in the national income in India in recent time? 50 to 60%, ঠিক আছে। ম্যাক্সিমাম এখানেই আছে এখন আমাদের ভারতবর্ষের চেয়ে, বুঝতে পারলি তো? আমাদের ভারতবর্ষে যে কন্ট্রিবিউশন আছে না সমস্ত ক্ষেত্র, যেমন প্রাইমারি সেক্টর বল, সমস্ত কিছু সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এই দিচ্ছে, 50 থেকে 60%। আচ্ছা, হুইচ সেক্টর অফ ইন্ডিয়া হ্যাজ শোন, ঠিক আছে, গ্রোথ অফ ফার্স্ট ডিকেড এন্ড 21st সেঞ্চুরি? এটার অ্যানসারটা কি হবে? ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সেক্টর, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সেক্টর, ঠিক আছে। লাস্ট, the activity of banking and insurance is included in, বুঝছো, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স যে অ্যাক্টিভিটি আছে কোন সেক্টরের মধ্যে পড়ে? প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, আদার সেক্টর, টেরিটরি সেক্টর? সি হবে। তাহলে কি হলো 2019 এর এই পেপারটা ভালো করে রেডি করবি, ভালো করে স্টাডি করবি, মানে দেখবি, ঠিক আছে। কিছু কোশ্চেন কমন আসতে পারে, পরের দিন কোনটা পারবো 2021 করাবো, ঠিক আছে তো, বলে দিলাম।